আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল 3 স্টার লুইবিল। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? এই তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, সেটি হচ্ছে গুর্দা ভুনা। এই রেসিপিটা গুর্দা খেতে যারা পছন্দ করেন তাদের জন্য তো খুবই মজার একটা রেসিপি। তো কী কী আমি আজকে ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি নিয়েছি বেশ কিছু মশলা, যেটা এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, কিছু শুকনো মরিচ, এলাচ, গোলমরিচ, দারুচিনি, লং। আমি এই মশলাগুলো সব একটা ফ্রাই প্যানে খুব ভালোভাবে টেলে নিব। এই তো এই ফ্রাই প্যানটার মধ্যে আমি মশলাগুলা তেল ছাড়া টেলে নিব, তারপর একটা গ্রাইন্ডারে মশলাগুলা গ্রাইন্ড করে নিব। এখন আমি এই গুঁড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, আর বড় একটা পেঁয়াজ নিয়েছি কেটে। আর আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, কারণ আমি গুর্দাটা ভুনা করব, এর জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। যখন পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা বাটা, টু টেবিল স্পুন রসুন বাটা, দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখন দিয়ে দিব আমি 2 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পরিমাণ মতোই দিবেন। 2 টিস্পুন হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে আমি যেই মশলাটা গুঁড়া করে রেখেছি, এই তো এই মশলাটা আমি দিয়ে দিব এখানে 1 টেবিল স্পুন। 1 টেবিল স্পুন দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। স্বাদ মতো লবণ দিব, দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। যখন দেখব মশলাটা এরকম তেল তেল হয়ে উঠেছে, তখন আমি গুর্দাগুলা দিয়ে দিব। যারা গুর্দা খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই মজার একটা রেসিপি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে আমি এই গুর্দাটা আজকে রান্না করে নিব, আর আমি কোনো পানি ইউজ করব না। এখন আমি ঢেকে দিয়ে 1/2 আওয়ার হাই হিটে রান্না করব। 1/2 আওয়ার পরে আমি দেখাচ্ছি যেটা কি অবস্থায় আছে। আমার পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই থাকে, কারণ যে কোনো ভুনাতেই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি থাকে। আবারও আমি 30 মিনিট লো হিটে আমি ঢেকে রান্না করব।
যখন দেখব এরকম তেল তেল হয়ে উঠেছে তখন আমাকে বুঝে নিতে হবে যে রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। যখন এরকম হয়ে আসবে রান্না, তখন আমি উপরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এখানে আমি 1 টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে দিয়েছি। বা আমার সুন্দর মতো রান্নাটা হয়ে গেল। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।